হয় তবেই। 0 পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে এখানে ইকুয়াল টু 0 বসবে, আর যদি ডিফারেন্সিয়েবল না হয় তাহলে ইকুয়াল টু 0 বসবে না। তাহলে এই 0 পয়েন্টে কি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়েছে? হয়নি, তাহলে এখানে লেস দ্যানটা লেস দ্যানই থাকবে। বোঝা গেল? তাহলে এখানে লেস দ্যানটা লেস দ্যানই থাকবে। আর যদি এখানে যদি ডিফারেন্সিয়েবল আসতো, এখানে যদি ডিফারেন্সিয়েবল আসতো তাহলে এখানে ইকুয়াল টু আসতো, এখানে ইকুয়াল টু আসতো, সেক্ষেত্রে ভ্যালুটা একটু আলাদা হতো, ভ্যালুটা কিন্তু এটা হতো না। বুঝতে পারলে? তাহলে এই পয়েন্টটাকে কি বলা হয়? পয়েন্ট অফ ডাউট, মানে ডাউট পয়েন্ট। কোন পয়েন্টে? যে পয়েন্টে ডিফারেন্সিয়েবল হচ্ছে। হলো এটা। এবার 1-এ যাও, এটা 1 থেকে 0-র মধ্যে, মানে 1 মাইনাসে ভ্যালু, 1 মাইনাসে ভ্যালু কত? 0। 1 মাইনাসে ভ্যালু কত? 0 এসছে। এটা এটা 1 থেকে 2, মানে 1 প্লাস, 1 প্লাসের ভ্যালু কত? 2। 1 প্লাসের ভ্যালু কত? 2। তাহলে আমি এই যে এটা লিখেছি, এটা যে লিখেছি ডেরিভেটিভ, যে আমরা ডেফিনেশনের সাহায্যে আমরা যে ডেরিভেটিভ করি সেই ডেরিভেটিভটাই করলাম, করে লিখলাম, কিন্তু আমার কি ভুল কোথাও এসছে? আসেনি। ঠিক আছে। এইবার হচ্ছে কি, এখানে ইকুয়াল টু 1 দেবো কি দেবো না? পয়েন্ট অফ ডাউট 1, ইকুয়াল টু 1 দেবো কি দেবো না? দেবো না বলো, কেন দেবো না? কারণ 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়, ওই জন্য এখানে ইকুয়াল টু 1 দেবো না। এইটা হচ্ছে আমাদের ডিরাইভড ফাংশন। এখানে কি লিখবে? দ্য ডিরাইভড ফাংশন ইজ, দ্য ডিরাইভড ফাংশন ইজ। ঠিক আছে। এইবার বিষয় হচ্ছে, দেখো একটা ছোট্ট কথা, আরেকটু কথাটা শুনে নাও। আমি ডাইরেক্ট ডেরিভেটিভ করে বসিয়ে দিলাম, ডেরিভেটিভ করে বসিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু ডেরিভেটিভ করে বসানোর পেছনে তোমাদেরকে আমি দেখালাম জিনিসটা, যে আমি ডেরিভেটিভ করে বসাচ্ছি ঠিকই, কিন্তু আমার লজিকগুলো আমি যেগুলো বসাচ্ছি সেগুলো ঠিক আছে কিনা। তুমি এখান থেকেও বসাতে পারো। 0 মাইনাসে ভ্যালু -2, দেখো 0 মাইনাসে ভ্যালু -2, 0 প্লাসে ভ্যালু 0, 0 প্লাসে ভ্যালু 0, 1 মাইনাসে 0, 1 মাইনাসে 0, 1 প্লাসে 2, 1 প্লাসে 2। এইভাবেও বসাও বা ডেরিভেটিভ করেও বসাও, একই আসবে। জাস্ট আমাদেরকে এই ডোমেনটা ঠিক রাখতে হবে। আমাদেরকে কি রাখতে হবে? ডোমেনটা, পাশে যে ডোমেনগুলো সেগুলো ঠিক রাখতে হবে। ইকুয়ালিটি কোথায় বসবে, কোথায় বসবে না, যে পয়েন্টে আমাদের ডাউট থাকবে, এই যে যেখানে ব্রেক করছে সেটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ডাউট। সেই ডাউট পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল হয় ফাংশনটা, তাহলে ইকুয়ালিটি বসবে, যদি না হয় তাহলে ইকুয়ালিটি সাইন বসবে না। ঠিক আছে। এবার লিখে নাও। হয়েছে? অঙ্কটা নিয়ে কারোর কোনো ডাউট? অঙ্কটা নিয়ে কারোর কোনো ডাউট আছে? আর নেক্সট, পরের অঙ্ক। এখানে আরেকটু কথা জুড়ে দেওয়া আছে কোশ্চেনটায়, আমি খেয়াল করিনি। শো দ্যাট এফ ড্যাশ ইজ কন্টিনিউয়াস ইন ইটস ডোমেন। এরপরে বলা আছে শো দ্যাট, এটা পরের লাইনে আছে বলে আমি দেখতে পাইনি। শো দ্যাট এফ ড্যাশ ইজ কন্টিনিউয়াস ইন ইটস ডোমেন। এর ডোমেনে কন্টিনিউয়াস এটা দেখাতে বলেছে। শো দ্যাট এফ ড্যাশ ইজ কন্টিনিউয়াস ইন ইটস ডোমেন।
মানে এফ ড্যাশড ফাংশনটা, এফ ড্যাশড যেটা পেলাম, বুঝতে পারলে, এফ ড্যাশড যেটা পেয়েছি সেটাকে কন্টিনিউয়াস দেখাতে বলেছে। So that f dash is continuous. বলো তো, এখানে মনে হয় ভুল আছে, এফ ড্যাশ ইজ কন্টিনিউয়াস হবে না, নট কন্টিনিউয়াস হবে, কারণ ফাংশনটা তো ডিফারেন্সিয়েবলই হচ্ছে না, ফাংশন তো ডিফারেন্সিয়েবলই হচ্ছে না, ডিফারেন্সিয়েবল না হলে কন্টিনিউয়াস কি করে হবে? কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল হলে তবে কন্টিনিউয়াস হয়, ঠিক আছে? তাহলে ডিফারেন্সিয়েবলই তো নয়, তাহলে কন্টিনিউয়াস কি করে হবে? এই যে ডিরাইভ ফাংশনটা দেখো, এফ ড্যাশটাকে কন্টিনিউ, এফ ড্যাশ এখানে নট হবে, এফ ড্যাশ ইজ নট কন্টিনিউয়াস হবে, কারণ কি, এফ ড্যাশ আমাদেরকে বের করতে হবে, আমাদেরকে এফ ড্যাশ 0 প্লাস 0 বের করতে হবে, এফ ড্যাশ 0 মাইনাস 0 বের করতে হবে। আচ্ছা এই দেখো, এই -2 এটা 0, 0 প্লাসে 0, 0 মাইনাসে -2, আবার দেখো 1 মাইনাসে 0, 1 প্লাসে 2 এফ ড্যাশে, তাহলে এটা কখনো কন্টিনিউয়াস হবে না, ঠিক আছে? বুঝতে পারলে? তো তোমরা কি করবে, এফ ড্যাশ অফ 0 প্লাস 0 এরকম করবে, এফ ড্যাশ অফ 0 মাইনাস 0 ইকুয়ালস টু কি করবে, লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু কি হবে, লিমিট এক্সটেন্স টু 0 মাইনাস কত বসবে, 0 মাইনাসে -2 ইকুয়ালস টু -2। একই রকম এফ ড্যাশ অফ 0 প্লাস 0 ইকুয়ালস টু কি, লিমিট এক্সটেন্স টু 0 প্লাস এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু কি হবে, লিমিট এক্সটেন্স টু 0 প্লাস কত বসবে, 0 ইকুয়ালস টু 0। তাহলে দেয়ারফর এফ ড্যাশ অফ 0 মাইনাস 0 নট ইকুয়ালস টু এফ ড্যাশ অফ 0, এই যা, এই এটা তো ডিফারেন্সিবিলিটির ডেফিনিশন চলে আসছে, মানে এফ ড্যাশ অফ 0 মাইনাস 0 তো এরকম ভাবে হয়ে যাচ্ছে, এটা এইভাবে লেখা যাবে না, এটা এইভাবে লেখা যাবে না, এইভাবে লেখা যাবে না, এটা লেখার নিয়ম কি কি জানি তো, আমিও তো জানি না, নাও বলে লেখো, নাও, হ্যাঁ লিখছি দাঁড়াও, হ্যাঁ নাও বলে এটা লেখো, নাও, নাও বলে লেখো, নাও এটা লেখো, দিয়ে কি লিখবে, হেন্স, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, আমি আগে একটু মুছে নিই, তারপরে যেটা যেটা ঠিক করতে হবে ঠিক করে দিচ্ছি। বলো কোনটা ঠিক করতে হবে, কোথায় ঠিক করতে হবে বলো, কোথায় ইকুয়াল টু ডবল হয়েছে, ও হয়েছে, হেন্স এফ ড্যাশ ইজ নট কন্টিনিউয়াস at x equals to 0, x equals to 0 তে f dash কন্টিনিউয়াস নয়, আবার একই রকম ভাবে 1 এও করে দাও, দিয়ে বলে দাও 1 এও কন্টিনিউয়াস নয়, হ্যাঁ এখানে নট হবে, কারণ কন্টিনিউয়াস দেখতে পাচ্ছি না তো, আলাদা আলাদা ভ্যালু আসছে, তো কন্টিনিউয়াস কি করে হবে, সেম ভ্যালু আসলে না হয় কন্টিনিউয়াস বলতে পারতাম। যে ডিরাইভ ফাংশনটা পেলাম, সেই ডিরাইভ ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে কি হচ্ছে না দেখাতে বলছে, ওটা নট হবে।
নেক্সট তারপরের অঙ্কটা a function f is defined by, এটা তোমরা করবে, defined in open interval 0, infinity by fx equals to 1 minus x square in 0 less than x less than equals to 1 log x in 1 less than x less than equals to 2 log 2 minus 1 plus 1 by 2x in 2 less than x less than infinity. বলছে obtain the derived function, obtain the derived function in its domain, এর ডোমেনে derived ফাংশনটা বের করো। আচ্ছা ডোমেন মানে আমাদেরকে কি বলছে দেখো দেখি, ডোমেন মানে কোথায় কোথায় বের করতে হবে, একে আর দুয়ে, 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 প্লাস, তার মানে আমাদেরকে 1 এ আর 2 এ ডিফারেন্সিবল হচ্ছে কিনা সেটা চেক করতে হবে, করো, দিয়ে ডিরাইভড ফাংশনটা লিখতে হবে। বলো ডিফারেন্সিবিলিটি চেক করো। We have f dash of 1 minus 0 equals to limit x tends to 1 minus fx minus f of 1 by x minus 1 equals to limit 1 minus fx 1 minus এ কত মাইনাস এফ অফ 1 ইকুয়াল টু 1 কোথায় বসানো যাবে, ওখানেই তো বসবে তাই না, এখানে ইকুয়াল টু আছে, তাহলে এখানে x এর জায়গায় 1 বসালে 1 মাইনাস 1 0, যে কত হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস x স্কয়ার মাইনাস 1, তাই তো 1 মাইনাস x ইন্টু 1 প্লাস x
বাই এক্স মাইনাস ওয়ান, লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এক্স, এটা কেটে গেলে একটা মাইনাস, তাই তো, তাহলে ওয়ান প্লাস এক্স, তাহলে ওয়ান বসে গেলে মাইনাস টু এসছে কি তোমাদের? দেখো ডেরিভেটিভ করলে মাইনাস টু এক্স আসছে না? এবার f dash of 1 plus 0 equals to limit x tends to 1 plus f of x minus f of 1 by x minus 1 equals to limit x tends to 1 plus log x minus log x by f1 এর ভ্যালু কত? 0 by x minus 1 equals to limit x tends to 1 plus log x by x minus 1। এটা কি করেছো এরপরে? এল হসপিটাল, ভেরি গুড। এটা 0 by 0 ফর্ম, ঠিক আছে? তাহলে 0 by 0 ফর্ম হলে কি হচ্ছে? লিমিট x tends to 1 প্লাস, এটা হয় log x এর ডেরিভেটিভ 1 by x, আর x minus 1 এর ডেরিভেটিভ 1, দরকার নেই, পাশে লিখে রাখতে পারো বাই এল হসপিটাল রুল। হয়েছে? এবার তাহলে এখানে 1 বসালে কত আসছে? 1, তাহলে ভ্যালু কত আসলো? আলাদা আলাদা ভ্যালু আসলো, তাহলে দেয়ারফর f dash of 1 minus 0 not equals to f dash of 1 plus 0, hence f is not differentiable at x equals to 1, x equals to 1 এ ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। হয়েছে? এবার again f dash of 2 minus 0 equals to limit x tends to 2 minus fx minus f of 2 by x minus 2 equals to limit x tends to 2 minus 2 এর থেকে কম কত কোনটা? log x মাইনাস 2 এর ভ্যালু কত হবে? log 2 হয়ে যাবে, তাই না? বাই x minus 2, এটাও এল হসপিটাল রুল, 0 by 0 ফর্ম। তাহলে কত হচ্ছে? লিমিট x tends to 2 minus 1 by x, এটা 0 আর এটা 1, দরকার নেই, তাহলে এটা কত আসছে? 1 by 2, ঠিক আছে? and f dash of 2 plus 0 equals to limit x tends to 2 plus fx minus f of 2 by x minus 2 equals to limit x tends to 2 plus fx কোনটা? log 2 minus 1 plus 1 by 2x minus f2 এর ভ্যালু কত? log 2 by x minus 2 equals to limit x tends to 2 plus, আচ্ছা log 2 কেটে গেল, তাই তো? আর এখানে 2 যদি লসাগু হয়ে যায় তাহলে 1 by 2 বাইরে বেরিয়ে আসলো, তাই না? 2 লসাগু হয়ে গেলে উপরেও হয়ে গেল x minus 2, নিচেও হয়ে গেল x minus 2, তাই না? আর 1 by 2 বাইরে চলে আসলো, দিয়ে কেটে গিয়ে 1, তাহলে কত আসছে? হাফ। তো therefore f dash of 2 minus 0 equals to f dash of 2 plus 0, দিয়ে hence f is differentiable, এটা ডিফারেন্সিয়েবল হচ্ছে, hence f is differentiable at x equals to 2। এবার আমাদেরকে লিখতে হবে ডিরাইভড ফাংশন, আমি এখানে লিখছি দ্য ডিরাইভড ফাংশন ইজ, দ্য ডিরাইভড ফাংশন ইজ, বলো কত হবে? f dash x সমান কত হবে? minus 2x, ডেরিভেটিভ করে দিলাম, আচ্ছা 0 less than x less than 1,
তারপরে log x এর ডেরিভেটিভ 1/x কত 0 লেস দ্যান x লেস দ্যান 2, তারপরে হ্যাঁ 1 1, তারপরে এটা কত 1/2, তাই তো 1/2 কত যখন 2 লেস দ্যান x লেস দ্যান ইনফিনিটি এইটা। এবার বিষয় হচ্ছে যে দেখো যে ভ্যালুগুলো বসিয়েছি 1 মাইনাসে ভ্যালু কত 2x, 1 মাইনাসে ভ্যালু এখানে -2 আসছে, x এর জায়গায় 1 বসাও -2ই আসবে, ঠিক আছে। 1 প্লাসে ভ্যালু কত 1, x এর জায়গায় 1 বসাও 1ই আসছে। আচ্ছা 2 মাইনাসে কত 1/2, এই যে x এর জায়গায় এখানে 2 বসালে 1/2ই আসবে, ঠিক আছে। আচ্ছা মানে 1/x আসছে বিষয়টা, ভ্যালুটা যখন x এর জায়গায় 2 বসাবো তখন হাফ আসবে, 1 বসালে 1 আসবে। 2 প্লাসে ভ্যালু কত 1/2, 2 প্লাসে ভ্যালু 1/2 হয়েছে। আচ্ছা এইবার হচ্ছে কি আমরা কোথায় ইকুয়াল টু দেবো, এখানে 1 এ ইকুয়াল টু দিতে পারবো, কেন ডিফারেন্সিয়েবল নয়, 2 এ ইকুয়াল টু দিতে পারবো, ডিফারেন্সিয়েবল। এইবার দেখো এখানে 2 বসাও তাহলে হাফ হচ্ছে, এই দেখো এখানেও 2 বসালে তো হাফই পাচ্ছি, কারণ 2 এ দেখো ভ্যালু একই আছে। তুমি যেটা বলছিলে স্যার দুটো পয়েন্টের দুটো ভ্যালু হবে, কখনো হবে না, হবেই না, তাহলে ফাংশনই হলো না। তাহলে এটা হলো আমাদের ডিরাইভড ফাংশন। এবার একটা সহজ অঙ্ক দিচ্ছি, ওহো মুছে ফেললাম গো, ওইটাই আগে মুছে ফেললাম। ডিরাইভড ফাংশন তোমরা বুঝতে পারছো, ডেরিভেটিভ করে লিখে দাও, আর ইকুয়াল টু 2 দিয়ে দেবে, 2 এ ইকুয়াল টু দেবে, বাকিগুলো তো ইকুয়াল টু দেবে না। এবার একটা সোজা অঙ্ক দিচ্ছি, করো দেখি। এতক্ষণ অনেকগুলো অঙ্ক করলে এই অঙ্কটা আশা করি পারবে। ইফ fx equals to x for 0 less than equals to x less than 1, তারপরে 2 minus x for 1 less than equals to x less than 2, তারপরে 3x minus x square minus 2 for x greater than 2, দিয়ে বলছে prove that f dash x does not exist at x equals to 1 but f dash 2 exists but f dash 2 exists। মানে কি বলতে চাইছে বলতে পারবে, কোশ্চেনটা কি প্রমাণ করতে বলছে? f dash 1 এক্সিস্ট করছে না, f dash x এক্সিস্ট করছে না x ইকুয়ালস টু 1 এ, মানে কি, মানে ফাংশনটা x ইকুয়ালস টু 1 এ ডিরাইভেবল নয়, আর f dash 2 এক্সিস্ট মানে 2 এ ডিরাইভেবল বা ডিফারেন্সিয়েবল। করো এটা আমি করে দেবো না, এটা তোমরা করো।
জিরো ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস কি হচ্ছে এফ এক্স মাইনাস এফ অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস কত হচ্ছে ওয়ান মাইনাসে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ওয়ান আসছে এফ ড্যাশ অফ ওয়ান প্লাস জিরো equals to limit x tends to 1 plus fx minus f of 1 by limit x tends to 1 plus কত হচ্ছে 2 minus x minus x এর জায়গায় 1 বসালে 1 ই তো হবে যে এই জায়গাটাই 1 বসালে 1 by x minus 1 তাহলে উপরে হয়ে যাচ্ছে 1 minus x নাকি 1 minus x আর নিচে হচ্ছে তাহলে এটা কত আসছে মাইনাস ওয়ান তাহলে দেয়ারফর এফ ড্যাশ অফ ওয়ান মাইনাস জিরো নট ইকুয়াল টু এফ ড্যাশ অফ ওয়ান প্লাস জিরো হেন্স এফ ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান এক্স ইকুয়ালস টু ওয়ানে ডিফারেন্সিয়েবল নয় টু এ কত কত ভ্যালু আসলো টু মাইনাস টু প্লাস এফ অফ টু দেওয়া নেই যা কোথায় ছিল অঙ্কটা তোমাদের কাছে বইটা নেই না এটা আমার কাছে নোটটা নেই আমি মোবাইলে একজনের মোবাইলে পিডিএফটা আছে সেটা দেখে দেখে বলছি তোমাদের টু তো ইকুয়াল টু টু তো থাকবেই কোথাও না কোথাও মিসপ্রিন্ট হয়ে গেছে এইটাই লেস দেন ইকুয়াল টু তাহলে টু মাইনাসে কি আসছে আচ্ছা টু মাইনাসে কত